একের পর এক নির্বাহী আদেশ জারি করেই চলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিভাষণ থেকে শুরু করে শুল্ক, এবার মেয়ে ও নারীদের খেলাধুলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের মেয়ে ও নারী শাখায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ এবং নারীদের লকার রুম ব্যবহারের সুযোগ করে দেয়, সেসব প্রতিষ্ঠানে অর্থায়ন করা থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার বিরত থাকবে। শিক্ষাখাতে লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ আইনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা করদাতাদের কাছ থেকে ডলার গ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে নোটিশ দিচ্ছি, যদি আপনারা নারীদের খেলার দলে ট্রান্স নারী নিয়ন্ত্রণ করতে দিতে চান এবং আপনাদের লকার রুমে প্রবেশ করতে দিতে চান, তাহলে আপনাদের বিরুদ্ধে টাইটেল লাইন লঙ্ঘনের তদন্ত হবে। ট্রাম্প আরও বলেন, মেয়েদের খেলায় ট্রান্স নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে চাপ দেবেন, যাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে 2018 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের আগেই অলিম্পিক কমিটি খেলাধুলায় ট্রান্স নারী পুরুষের অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওপর ছেড়ে দিয়েছে। আমরা চাই তারা অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত ও পুরোপুরি হাস্যকর এই বিষয় সম্পর্কিত সবকিছু বদলে ফেলবে। ট্রাম্প নারীদের খেলায় অংশগ্রহণের বিষয়টি সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও মেয়েদের খেলায় অংশ নেওয়া ট্রান্স নারীদের সংখ্যা বেশ কম। 2023 সালে করা গ্যালোপের এক জরিপে দেখা গেছে, ট্রান্স ক্রীড়াবিদদের তাদের লিঙ্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খেলাতেই শুধু অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের 69% মানুষ মনে করেন। 2021 সালে করা জরিপের তুলনায় এই হার 7 পয়েন্ট বেশি।